বর্তমান জীবনে সুস্থভাবে বেঁচে থাকাটা সবথেকে বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার নাম বিপাশা সাহা। এই কথাটা কেন বললাম ফ্রেন্ডস? এই কথাটা আমি এর জন্যই বললাম, কোনো কোনো সময় আমার ফিল হয় এরকম যে বর্তমান যুগে সুস্থভাবে বেঁচে থাকাটা সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। বাকি তো লাইফে সব কিছু আছেই আছে। তো এখানে আমি চিকেন রান্না করব, বাবা মা সাথে আমি থেকে থেকে কথা বলি। আমার খুব ভালো লাগে, কারণ আমি বাড়িতে একা একাই থাকি বাবা মার সঙ্গে। ঈশান্তি স্কুল চলে যায়, তোমাদের দাদা ভাই দোকানে চলে যায়। আমার একদম একা থাকতে পছন্দ না। আমি সকলের সঙ্গে কথা বলতে খুব ভালোবাসি। তো বাবা মার সঙ্গে মাঝে মাঝে কথা বলি, আমার খুব ভালো লাগে। তো আজকে চিকেন রান্না করব। মা আমাকে কিন্তু প্রত্যেকটা জিনিস রেডি করে দিয়েছে যাতে আমার কষ্ট কম হয়। ইভেন আমার চিকেনটা খুব ধুয়ে দিয়েছে যাতে আমার কষ্ট কম হয়। তো ফ্রেন্ডস, আমি হ্যাপিলি বাঁচতে খুব ভালোবাসি, হাসি মুখে বাঁচতে খুব ভালোবাসি। জীবনে যতই টেনশন আসুক না কেন, আমার মনে হয় যে হাসি মুখে প্রত্যেকটা জিনিস পার করব, আর লাইফটাকে যতটুকু পারা যায় এনজয় করে বাঁচবো। আমি কি ঠিক বললাম ফ্রেন্ডস? এটা কি আমার চিন্তাধারাটা কি একদম ঠিক আছে কি না ভুল আছে? অবশ্যই আমাকে জানিও ফ্রেন্ডস। কারণ লাইফে আপস অ্যান্ড ডাউন, টেনশন, এসব জিনিস আমাদের জীবনে লেগেই থাকে। কোথাও না কোথাও শেষ হয়, কোথাও না কোথাও আবার শুরু হয়ে যায়। কিন্তু মনে হয় যে না, লাইফটাকে খুব হ্যাপিলি বাঁচাটা খুব বড় একটা ব্যাপার। কারণ লাইফে জীবনে আছে কদিন, আজকে আছি কালকে নেই, এরকম একটা ফিলিংস মনে আসলো, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ আমি লাইফের প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এই জিনিসটাও শেয়ার করলাম। আর আমি সকলকে বলতে চাই ফ্রেন্ডস, হাসি মুখে বাঁচো, লাইফটাকে এনজয় করো। আর আমিও সেরকমভাবে বাঁচতে পছন্দ করি, লাইফটাকে এনজয় করে বাঁচতে পছন্দ করি। তো আজকে চিকেনটা রান্না করলাম, তো একটু মনের কথা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই জানিও যে আমি যে কথাগুলো বললাম তোমরা কি আমার সঙ্গে একমত কিনা। বাই ফ্রেন্ডস।